হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। আজ জন্মাষ্টমী তিথি, তাই জন্মাষ্টমী তিথিতে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই জন্মাষ্টমী তিথিতে যদি ভগবানের মহিমা কীর্তন ও তা শ্রবণ করা হয়, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি অধিকতর কৃপা প্রদর্শন করেন। তো আসুন আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতা কিছুটা অধ্যয়ন করি। মঙ্গলাচরণ করে ক্লাস শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোক পর্যন্ত আমরা অধ্যয়ন করেছিলাম। আজকে আমরা 3 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব। 2 নম্বর শ্লোকে আমরা কি জেনেছি? আমরা জেনেছি ভগবান কাকে বলে, শ্রীকৃষ্ণই যে ভগবান তার সপক্ষে কয়েকটি প্রমাণ, এবং কেন যে শ্রীকৃষ্ণ ভগবান সেই সম্পর্কে আমরা শ্রীল প্রভুপাদের তাৎপর্য থেকে অনেক উদাহরণ দেখতে পাই। আজ আমরা দেখব এছাড়াও ভগবান 2 নম্বর শ্লোকের মাধ্যমে অর্জুনকে বকুনি দেওয়া শুরু করেছেন। অর্জুন যে এতক্ষণ ধরে 1 নম্বর অধ্যায়ে যুদ্ধ না করার জন্য যে যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলি যে যথাযথ নয়, তার দরুন ভগবান অর্জুনকে একটু বকুনি দেওয়া শুরু করেছেন, বোঝাচ্ছেন। 3 নম্বর শ্লোকেও আমরা দেখতে পাবো ভগবান অর্জুনকে আরো কিছু কথা বলছেন। 3 নম্বর শ্লোকটি আমরা পাঠ করি। ক্লৈবং মাস্মগমঃ পার্থ নৈতত্তযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্তোত্তিষ্ঠ পরন্তপ। অনুবাদ: হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। দেখুন, ভগবান অর্জুনকে এখানে কি বলেছেন? ক্লীব অর্থাৎ নপুংসক। আমরা যখন ছোটবেলায় যখন গ্রামার পড়েছিলাম, বাংলা ব্যাকরণ, সেখানে আমরা লিঙ্গ পড়েছিলাম। ব্যাকরণের আরেকটা অংশ হচ্ছে লিঙ্গ। তা সেখানে আমরা লিঙ্গে করকম ভাগ পেয়েছি? 4 রকম: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ এবং ক্লীব লিঙ্গ। তো এখানে ক্লীব মানে হচ্ছে নপুংসক, মানে নারীও নয় পুরুষও নয়, নপুংসক। অর্জুনের মতো এত শ্রেষ্ঠ বীর, এত শক্তিশালী যে মানুষ, যে যোদ্ধা, সেই বীর পুরুষকে যদি ক্লীব বলা হয় তাহলে সেটা তার কাছে কত অপমানজনক, তাই না? ঠিক তেমনি ভগবান এখানে অর্জুনকে ক্লীব অর্থাৎ নপুংসক বলেছেন। কেন বলেছেন? অর্জুন এমনিতেই মোহগ্রস্ত হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার কথাবার্তা, তিনি যে ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করতে চাইছেন না, তার মানে তিনি একটা মহাচ্ছন্নতার মধ্যে পড়ে গেছেন দেহাত্ম বুদ্ধিতে।
ভগবান সেই মোহগ্রস্তটাকে কাটিয়ে তোলার জন্য অর্জুনকে এইরকম ধরনের আঘাত করছেন, যাতে মনে করে যে তাকে অপমান করা হচ্ছে। হ্যাঁ, তার এই কথাগুলো বলা যুক্তিযুক্ত নয়। সেই জন্য ভগবান নপুংসক কথাটা বলেছেন অর্জুনকে, যে তুমি তো নপুংসকের মতো কাজকর্ম করছো। যদিও অর্জুনকে নপুংসক বলার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে অর্জুনকে নপুংসক বলা। তো আমরা সেই প্রেক্ষাপটটা একটু আলোচনা করি, তাহলে বিষয়টা বুঝতে খুব সুবিধা হবে। অর্জুন একবার স্বর্গে গেছিলেন, নানা রকম যুদ্ধের আগে, সেটা যুদ্ধের আগের ঘটনা বলছি, কুরুক্ষেত্র যুদ্ধের আগে। তা অর্জুন স্বর্গে গেছিলেন বিভিন্ন দিব্য অস্ত্র সংগ্রহ করার জন্য। অর্জুনের যে বীরত্ব, শৌর্য, বীর্য, এই কথাগুলো স্বর্গের সমস্ত দেবদেবীর কাছে পৌঁছে গেছিল এবং তারা অর্জুনকে যথেষ্ট ভালোবাসতেন। স্বর্গতে অনেক অপ্সরারা থাকেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন উর্বশী। সেই উর্বশীও অর্জুনের শৌর্য বীর্যের প্রতি অত্যন্ত আকর্ষিত হয়ে পড়েছিলেন এবং উনি যখন এখানে আসবেন এটা শ্রবণ করেছেন, তখন উর্বশী মনে মনে এই চিন্তা করেছিলেন যে উনি অর্জুনকে তার প্রণয় প্রস্তাব দেবেন, অর্থাৎ উনি অর্জুনের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে চান একান্তে। তো যথারীতি যখন অর্জুন স্বর্গ রাজ্যে এলেন, তখন উর্বশী অর্জুনের কাছে তার এই প্রণয় নিবেদন করলেন। দেখুন, আমরা কি জানি, অর্জুন এক তো মহান, শক্তিশালী এবং সুপুরুষ। অর্জুন 4টে বিবাহ করেছিলেন। সেই প্রসঙ্গে কেউ কেউ বলে থাকেন যে অর্জুন যদি সচ্চরিত্রই হন, তাহলে 4টে বিয়ে কেন করবেন। অনেক মন্তব্য আমরা শুনতে পাই এই নিয়ে। এখানে আমরা দেখতে পাবো অর্জুন যে কতটা চরিত্রবান তার একটি প্রমাণ। উর্বশী যখন ওনাকে প্রস্তাব দিলেন, তখন অর্জুন প্রথমেই উর্বশীকে মা সম্বোধন করলেন। তিনি উর্বশীর কাছে হাত জোর করে বললেন যে মাতে, আমি তোমাকে মায়ের চোখে দেখি, অতএব আপনি যে প্রস্তাব আমাকে দিচ্ছেন আমার পক্ষে সেটি মেনে নেওয়া অসম্ভব, আমি সেটা মেনে নিতে পারবো না। তো যখন উর্বশীকে প্রত্যাখ্যান করা হলো, তখন উর্বশী ভাবলেন যে আমাকে পাওয়ার জন্য স্বর্গের দেবতারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। সেই অর্জুনের কাছে আমি যখন নিজে থেকে ধরা দিচ্ছি, সেই অর্জুন আমাকে প্রত্যাখ্যান করল। উর্বশী অত্যন্ত রেগে গেলেন, ক্রোধান্বিত হয়ে তখন অর্জুনকে বললেন, তুমি নপুংসকের মতো কাজকর্ম করছো, তোমার মধ্যে কোনো পৌরুষত্ব নেই, তুমি সুপুরুষই নও। কোনো পুরুষ মানুষ এইভাবে কোনো নারীকে অগ্রাহ্য করে না, যে তার কাছে সমর্পণ করতে চায় তাকে এইভাবে দূরে সরিয়ে দেয় না। অতএব তোমার মধ্যে কোনো পৌরুষত্ব নেই, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন নয়, দুদিন নয়, 1 বছর তুমি নপুংসক হয়ে থাকবে। অর্জুন সেই অভিশাপ মাথা পেতে নিলেন। দেখুন, অর্জুন তো অভিশাপগ্রস্ত হয়ে গেলেন। এখন কেউ কেউ মনে করবেন, সুপুরুষই যদি হয়, ভালো মানুষই যদি হয়, তাহলে অভিশাপ তো তাকে পেতে হলো,
তাহলে ভালো মানুষ হয়ে লাভটা কি আছে? ভালো মানুষ তো লাভ নেই, তো অভিশাপ পেতে হবে না। এই যে অর্জুন অভিশাপগ্রস্ত হলেন, যখন পঞ্চপাণ্ডব বনবাসে ছিলেন, সেই বনবাসের শেষ বছরটি এরকম শর্ত ছিল যে শেষ বছরটি অজ্ঞাতবাসে থাকতে হবে, অর্থাৎ কেউ যাতে তাদের চিনতে না পারে। তো শেষ বছরটি 1 বছর তারা বিরাট রাজার তত্ত্বাবধানে তার রাজসভায় ছদ্মবেশে লুকিয়ে ছিলেন। পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী সেখানে ছদ্মবেশে বিরাট রাজার রাজসভায় ছিলেন। দেখুন, যদি অভিশাপ না পেতেন তাহলে কিন্তু এই যে অর্জুন ছদ্মবেশে ছিলেন, তিনি কি ছদ্মবেশে ছিলেন না বিরাট রাজার কন্যার নাচ ও গানে শিক্ষিকা হিসেবে, অর্থাৎ একজন নারী হিসেবে ছদ্মবেশে ছিলেন। একজন পুরুষকে, সুপুরুষ বলিষ্ঠ পুরুষকে যদি নারী সাজানো হয় তাহলে সহজেই ধরা পড়ে যায়, তাই না? মনে হয় না যে সেটি নারী। কিন্তু দেখুন আশ্চর্যের বিষয়, 1 বছর কিন্তু অর্জুনকে কেউ চিনতে পারেননি যে ইনি প্রকৃতপক্ষে মহিলা নন, পুরুষ। কেন না, উর্বশীর সেই অভিশাপ ছিল যে তুমি 1 বছর নপুংসক হয়ে থাকবে। সেই অভিশাপের জন্য অজ্ঞাতবাসে কেউ তাকে চিনতে পারেনি। তাহলে দেখুন, যারা ভগবানের শরণাগত হয়, অভিশাপ তাদের কাছে আশীর্বাদ দিতে আসে। তাই উর্বশীর এই অভিশাপ অর্জুনের কাছে সাপের বরের মতো ছিল, আশীর্বাদ রূপে ছিল। তো এখানে কুরুক্ষেত্র যুদ্ধের আগে, কিছুদিন আগেই কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার অর্জুন সেই দিব্য অস্ত্র সংগ্রহ করে এসেছিলেন এবং তখনই তিনি অভিশাপগ্রস্ত হয়েছিলেন। ভগবান আবার তাকে এখানে সেই ক্লীবত্বের অর্থাৎ নপুংসক শব্দটা প্রয়োগ করে অর্জুনকে যেন কাটা ঘায়ে নুনের ছেটা দিচ্ছেন, অর্থাৎ আবার একবার খোঁচা মারছেন, অপমান করছেন, যাতে অর্জুনের চৈতন্য ফেরে। মোহগ্রস্ত হয়ে পড়েছেন তো অর্জুন, যাতে সেই মোহগ্রস্ত অবস্থা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন। কৃষ্ণ হলেন বেস্ট ডক্টর, তিনি জানেন কোন রোগের কি চিকিৎসা, তাই তো? তাই রোগীর রোগ অনুযায়ী কৃষ্ণ তাকে ট্রিটমেন্ট করছেন। অর্জুনের মাধ্যম দিয়ে ভগবান কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ট্রিটমেন্ট করছেন। তাই ভগবান এই ধরনের কথা বলে অর্জুনকে আঘাত করলেন। দেখুন এখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান হয় যখন অধার্মিক হয়, ব্রাহ্মণের সন্তান হয়ে যদি অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান। অর্জুনকে কারা যুদ্ধের জন্য আমন্ত্রণ জানিয়েছিল? কৌরবরা। অর্জুন ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয়ের প্রধান কর্তব্য হচ্ছে যদি কেউ কোনো ক্ষত্রিয়কে যুদ্ধের জন্য আহ্বান করেন তাহলে তার যুদ্ধ অবশ্যই করা উচিত। সে যদি ক্ষত্রিয় হয়ে যুদ্ধ না করে তাহলে সে ক্ষত্রিয় বলেই বিবেচিত হবে না। ঠিক তেমনি ব্রাহ্মণের সন্তান যদি ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণের মতো কাজকর্ম করে, তাহলে অধার্মিক হয়, তাহলে কখনোই তাকে ব্রাহ্মণ বলে বিবেচিত করা হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি অর্জুন কি করেছেন, যুদ্ধ করব না বলছেন, ধনুক তীর ধনুক উনি রেখে দিয়ে বিষাদগ্রস্ত অবস্থায় রথের মধ্যে বসে পড়েছেন।
যে আমি যুদ্ধ করতে পারবো না, এই আমি ধনুক পরিত্যাগ করলাম। তা ক্ষত্রিয় হয়ে যদি ক্ষত্রিয়ের মতো আচরণ না করে, তাহলে তো সে তার পিতার অযোগ্য সন্তান বলে বিবেচিত হবে, তাই না? তাই এই মোহগ্রস্ত অবস্থা থেকে ভগবান তাকে বের করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন, যাতে তার চৈতন্য ফেরে, যাতে সে বুঝতে পারে যে না, আমি কখনোই নপুংসক নই, যাতে তিনি বুঝতে পারেন যে তিনি পিতার অযোগ্য সন্তান নন, তিনি ক্ষত্রিয় বংশের সন্তান। তাই ক্ষাত্র ধর্ম তিনি যে কোনো ভাবেই রক্ষা করবেন। এই চৈতন্য ফেরানোর জন্য ভগবান এতগুলো কথা বলেছেন। 3 নম্বর শ্লোকে আমরা দেখতে পেলাম যে ভগবান কিভাবে অর্জুনকে আরো তিরস্কার করছেন। পরবর্তী শ্লোক আমরা পরের দিন আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। কৃপা করে আজকের দিনে অবশ্যই শুনবেন ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। হরে কৃষ্ণ। সকলকে প্রণাম। সকলে ভালো থাকবেন, সুন্দরভাবে জন্মাষ্টমী তিথি পালন করুন এবং খুব আনন্দ করুন, আর ভগবানের অনেক অনেক কৃপা পান। হরে কৃষ্ণ। প্রণাম।